আল্লাহ আব্বাই গোরস্থানে শুয়ে আছে, আল্লাহ কলিজার টুকরা বেটা আব্বার কথা খেয়াল করে আজকে 1000 টাকা আপনার বান্দা দান করে দেওয়া যায়। আল্লাহ আব্বার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ কত পরিচিত মুখ এই মাটির নিচে ঢুকে আছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে না। আমার ভাই কি নাম জানো? আফতাবউদ্দিন ভাই, চৌকি বাড়ি বাড়ি 1000 টাকা বলুন না মারহাবা। লিল্লাহি তাকবীর। মকবুল হোসেন বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন না মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মেহরবানি করে দান কবুল করেন। নাম কি? এবার জানেন কোমলে আল্লাহ আমার কলিজার টুকরা বেটা আল্লাহ আব্বার জন্য 200 টাকা দান করেছেন, আরো একজন 200 টাকা আল্লাহ আপনি দান কবুল করেন। বাপ্পা রুহের মাগফিরাতের জন্য 200 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। দাদা দাদির জন্য 100 টাকা আল্লাহ আপনি কবুল করেন। সোনার বাবার আমায় জানেরা আল্লাহর হাবিব আমার সোনার নবী বলেন কবরে দেখো আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন। নবী আমার গভীর ঘর থেকে বের হয়ে চলে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য ঘরে উপস্থিত ছিলেন। ব্যাপার কি? আল্লাহর নবী কোথায় গেল? আল্লাহর নবী আমার ঘরে তো নাই, কোথায় গেল নবী? যে ঘরে যাই খবর নাই সেই ঘরে নাই। নবী আমার জান্নাতুল বাকিতে যায়, ও জান্নাতুল বাকিতে যায় আল্লাহর নবী 2 হাত তুলে আল্লাহর কাছে একই কাঁদা কাঁদে দোয়া করতেছিলেন। সোনার বাবারা ভাই জানেন মায়েশা বলে আমি নবীর পাশে দোয়ায় শরীক হয়ে আমিন আমিন বলতে লাগলাম। আল্লাহ নবী দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করলেন। বাবারে আজ আমাদের সমাজে কিছু উলামা ইকরাম বলছিলেন কবরে কিছু না। আমার ইদ্রিসের মামা চকমুগার বাড়ি শ্বশুর আব্বার জন্য আত্মীয় স্বজনের জন্য 500 টাকা বলুন আমার বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন। মাফ করে দেন আল্লাহ। জান্নাতুল সিদ্দার বলুন জিন্দাবাদ। আমার নাতি ভাই 300 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজন এই আল্লাহ প্রত্যেকে